হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো বুধবার আর ঘড়িতে বাজে ওই 7টা। এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা দেখতে আজকে অনেকটা ভালো লাগবে। সকালবেলা সব কাজ হয়ে গেছে, তারপরে চাটা দিয়ে শুরু করলাম ভিডিওটা। তারপরে চা খাওয়া হয়ে যাওয়ার পরে অনেকটা সময় কাটিয়েছি, চা খেয়েছি, বসে বসে একটু গল্প করেছি, তারপরে কাজে হাত দিয়ে দিয়েছি। তো আজকে হলো কি হয়েছে, আলমারিটা আগের দিন ঝাড়া হয়েছিল আর এই দিকের এই শোকেসটা এটা না ঝাড়া হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে একটু এটা ঝেড়ে নিই। আবার আমার একটা সমস্যা আছে, সব কিছু একদিনে করতে গেলে আমার পরের দিন খুব শরীর খারাপ করে যায়। ওই জন্য আমি কি করি, সবটা একদিনে করতে চাই না, যা করি একদিনে করি না, ধীরে সুস্থে একদিন বাদে একদিন এইরকমভাবে করে নিই। তো এই যে আগের দিন আলমারিটা গুছিয়েছি, ভালো করে পরিষ্কার করেছি, তারপরে আজকে শোকেসটাকে পরিষ্কার করে নিলাম ভালো করে। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব এঁচোড় চিংড়ি। সকালবেলা রান্না হয়েছে, ডাল হয়েছিল আর একটা কিসের তরকারি হয়েছিল আমার ঠিক মনে নেই। আর এঁচোড় চিংড়িটা আজকে আমি রান্না করব, পুরো বিয়ে বাড়ির মতো। দেখা যাক কতটা ভালো হয়। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে এঁচোড় চিংড়ি আমাকে অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে, আর বেশ বড় বড় চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ। আর আমার চিংড়ি মাছ খেতে না ভীষণ ভালো লাগে, পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, মানে চিংড়ি মাছ আমার বলতে পারো সব থেকে ফেভারিট একটা মাছ। কাটা মাছ হলে আমি অতটা খেতে পছন্দ করি না। তো মাছগুলোকে দেখো ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে। আলু তারপর এঁচোড়গুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই কারণের জন্য। তো আজকের এই এঁচোড় রেসিপিটা তোমাদেরকে আমি পুরোটাই বলবো কিভাবে কি করেছি। অবশ্যই তোমরা পারলে একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ, জাস্ট বলার বাইরে, মানে বিয়ে বাড়ির থেকেও বলতে পারো ভালো লেগেছিল, এত সুন্দর, মানে পুরো খাসির মাংসর মতো। আর কি করবে সেটা হলো এঁচোড়টাকে আলাদা সিদ্ধ করে নেবে আর আলুটাকেও আলাদা সিদ্ধ করে নেবে, যার কারণে দেখতে পাচ্ছ আমি এঁচোড় আর আলুটা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে দেখো কড়াইটাকে একটু ভালো করে মেজে নিয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা আর একটু গোটা জিরে। তারপরে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে এইভাবে কেটে দিতে হবে, কারণ পেঁয়াজ না এখন দেখেছি এইভাবে কেটে রান্না করলে মানে টেস্টটা বেশি ভালো হয়। আর তারপরে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে মিক্সচারে পেস্ট করেছিলাম আদা, রসুন, তারপরে জিরে, তারপরে টমেটো, এইগুলো দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সচারে, তো সেগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম আদা রসুন। তো সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে ঘরোয়া যে আমাদের মশলাগুলো থাকে সেগুলোই দিয়ে দিয়েছি তার মধ্যে, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হলুদ, লঙ্কা, নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হালকা করে চিনি। যে চিনি খেতে পছন্দ করো দিতে পারো, যে চিনি খেতে পছন্দ করো না সে নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো। আমার একটু সব তরকারিতে চিনিটা বেশ ভালো লাগে, তোমাদের ভালো লাগে কিনা জানি না, আমার তো দারুণ লাগে। তো তারপরে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে। তারপরে যখন দেখলাম তেলটাকে ছেড়ে দিয়েছে, তখন আমি যে এঁচোড় আর আলুটা ভেজে রেখেছি সেই আলু আর এঁচোড়টাকে ভালো করে ওর মধ্যে দিয়ে আবার কষিয়ে নিলাম। বেশ অনেকক্ষণ দিয়ে কষাতে হবে। কষাতে কষাতে দেখবে একটা সময় মানে এঁচোড় আলু দিয়ে দেখবে একটু তেল তেল ছাড়ছে, তখন তখনই দিয়ে দিতে হবে জল। তো জলটা তোমরা পরিমাণ বুঝেই দেবে, যে যতটা যার এঁচোড় রান্না হবে সেরকমই দিতে পারো।
তো দেখো এই যে আমার জল দিয়ে ফুটে গেছে, আর তার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। মানে আমি না প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, তখন ভিডিওটা চালু করা ছিল না, মানে চলছিল না। তো তাই জন্য আবার দুটো চিংড়ি মাছ তুলে নিয়েছি, নিয়ে তারপরে ভিডিওটা আবার স্টার্ট করেছি। তো দেখো একদম মানে আমি ঝোল করিনি, গ্রেভি গ্রেভি করেছিলাম, আর খুব ভালো। আর তার মধ্যে হচ্ছে মেন মশলা, সেটা হলো গোটা জিরে, একটু শুকনো লঙ্কা, আর হচ্ছে ধনে। এটার একটা মানে খোলা, মানে শুকনো খোলাতে একটু ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিতে হবে। এটা হচ্ছে মেন রান্নার যে মেন মশলাটা, সেটা দিলেই টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো সেই মশলাটা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে 2 চামচ ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো আজকের আমার এঁচোড়ের রেসিপি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর আমাদের তরকারিটা জাস্ট ওয়াও হয়েছিল, মানে পুরো খাসির মাংস যেমন খেতে হয় তার থেকেও ভালো লেগেছিলো, খুব সুন্দর হয়েছিল। আরও বিশেষ করে এই মশলাটা দেওয়ার কারণে, ভাজা মশলাটা, আরও বেশি ভালো হয়েছে। তো তারপরে দেখো এখানে চলে এসেছি, স্নান করে রান্না হয়ে গেছে। দুটো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়টাকে একটু আয়রন করে নেব, কারণ আমার হাজব্যান্ডের ছিল একটা আর আমার ছিল দুটো। তো সেই দুটোকেই একটু আয়রন করে নিচ্ছিলাম। আর মাথায় দেখতেই পাচ্ছ তেল দিয়েছি, কদিন শ্যাম্পু করা ছিল। আর এখন কী হয়েছে, আমার এই অভ্যাসটা, বেশি দিন একদম শ্যাম্পু করে থাকতে পারি না, মাথার মধ্যে কেমন যেন একটা হয়। তো সেই জন্য মাথার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিলে না কেমন একটা রুগী রুগী দেখতে লাগে। তো যাই হোক, আগে আমার শরীর, তারপর আমার রূপ। তো সেই জন্য তেল দিয়ে রেখেছি। আর এই যে দেখো জামাটাকে আয়রন করে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো, যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামাটা পুরো আয়রন করা হয়ে গেছে। আর বেশি এটা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যায়। আর কেটে কুটে যতটুখানি পারি ততটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে আমার জামা আয়রন করা হয়ে গেছে, আর আমারটা তোমাদের সঙ্গে দেখালাম না। আর বন্ধুরা প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। আর তোমরা কি ভিডিও, কেমন ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো তারপরে এই যে আমি বসেছিলাম আয়রন করে, তারপর আমাদের বাড়ির পাশে একটা এরম পুচকু আছে, ও এসেছিল আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়ির পাশে বাড়ি। সে কাকিমা আমার কাছে দিয়ে গেছে, মানে দুপুরবেলা বসে থাকি, তো সেই কারণের জন্য আমার কাছে রেখে গেছিলো। তো তারপরে দেখো আমার জায়ের ছেলে এসছে, ও হচ্ছে পাখি আছে ও পাখিটাকে আমার কাছে নিয়ে এসেছিলো, মানে ওর পাখি অনেকগুলো বাচ্চা দিয়েছে, তো আমাকে দেখাতে নিয়ে এসেছিলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।